নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক আটকে বিক্ষোভে নেমেছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মীরা। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বিক্ষুব্ধরা কি বলছেন, সড়কের এখন কি অবস্থা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আসলে আজকে দুপুর 2টার পর থেকেই কিন্তু কোহিনুর কেমিক্যালে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেই কিন্তু শ্রমিকরা সেখানে সড়ক অবরোধ করে এবং তিব্বতের মোড় যেটি রয়েছে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এবং অভিযোগে যেটি বলা হয়, মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেখানকারই একজন কর্মকর্তা কটূক্তি করেছেন এবং তার বিচারের দাবিতে এরই মধ্যে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এবং পুরো সড়কটাই কিন্তু এক পাশের সড়ক কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ঠিক কোহিনুর কেমিক্যালের সামনে দিয়ে যে সড়কটি মহাখালীগামী যে সড়কটি রয়েছে, 7 রাস্তা থেকে মহাখালীগামী, এই সড়কটি কিন্তু এর মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। শত শত শ্রমিক এখানে অবস্থান করছেন এবং এমন খবরে কিন্তু আশপাশের যারা স্থানীয় মানুষজন যারা আছেন তারাও কিন্তু এসে কোহিনুর কেমিক্যালের গেটে জড়ো হয়। আমরা এর মধ্যে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এখানকার যারা কর্মকর্তারা আছেন কোহিনুর কেমিক্যালের, তারা এই বিষয়টি তদন্ত করে এবং দোষী যিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারই আশ্বাস দিয়েছেন। যদিও এমন আশ্বাসের ভিত্তিতে যারা এখানকার আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা আছেন তারা কিন্তু তাদের কর্মসূচি এখনও চালিয়ে যাচ্ছেন এবং তাকে যেহেতু যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখনো ভেতরে অবস্থান করছেন, এমন খবরে তারা কিন্তু গেটের বাইরে অবস্থান করছেন এবং শত শত মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। যদিও তাদেরকে সড়কটি থেকে সরিয়ে দিতে সেনা সদস্যরা সহ পুলিশের একাধিক ইউনিট এখানে রয়েছে এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু সেনা সদস্যদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।